বাংলাদেশে একের পর এক সাজাপ্রাপ্ত জঙ্গিকে মুক্তি দেওয়া হয়েছে বিগত দিনে, তবে হিন্দু সন্ন্যাসীকে জামিন দেওয়া হলো না। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতে হয় চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি। এর আগে চিন্ময় কৃষ্ণ দাসের শুনানি মামলায় কোনো আইনজীবী সওয়াল করতে পারেনি তার হয়ে, তবে আজ তেমনটা হয়নি। প্রায় আধ ঘন্টা ধরে শুনানি চলে। রাষ্ট্রপক্ষের আইনজীবীর তরফে জামিনের বিরোধিতা করা হয়, তারপরই বিচারক খারিজ করে দেয় চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদন। বিচারক জানান, রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে। সেই অপরাধ প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পর্যন্ত হতে পারে, তাই জামিন দেওয়া সম্ভব নয়। ফলত বিষ বাঁও জলেই থাকলো চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলা। গত বছর নভেম্বর মাসে বাংলাদেশের বিমানবন্দর থেকে সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশের সম্মিলিত সংখ্যালঘু জোটের মুখপাত্র তিনি। বরাবরই বাংলাদেশের হিন্দুদের উপর চলা সন্ত্রাস ও তাদের অধিকার নিয়ে সরব হতে দেখা গেছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে। ইউনিস অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে বাংলাদেশে শুরু হওয়া হিন্দু নিধন নিয়েও সরব হয়েছিলেন তিনি। উল্টে তার বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ আনে ইউনিস সরকার। এখন দেখার বিষয় চিন্ময় কৃষ্ণ প্রভু আদৌ মুক্তি পান কিনা, নাকি হিন্দুদের হয়ে কথা বলার কারণে কারাবাসের স্যাঁতস্যাঁতে অন্ধকার অস্বাস্থ্যকর ঘরেই চলবে ঈশ্বর সাধনা। তার কাটবে সপ্তাহ, মাস, বছর। এই খবর